তো বন্ধুরা, আমি সুভাষিস ঘোষ তোমাদের সাথে রয়েছি। তো অন্যদিনের মতো আবারও আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের মধ্যে শেয়ার করব। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা কিভাবে চেক করবে তোমার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। তো সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম এবং দিয়েছি, তোমরা দেখে নিও। আর আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে ডিবিটি লিঙ্ক করবে তোমার অ্যাকাউন্টে। চলো দেখে নেওয়া যায় স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে ডিবিটি লিঙ্ক করে নেবে। মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি। ফার্স্ট অফ অল তোমাদের মোবাইল স্ক্রিনেতে গিয়ে গুগল সার্চ বাটনে যেতে হবে, গিয়ে টাইপ করতে হবে NPCI। তো টাইপ করে নেওয়ার পর এরকম একটা পেজ প্রথমে ওপেন হবে। এই পেজটাতে তোমাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করে নেওয়ার পর দেখো এরকম সেম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর ওপরে দেখো যে সেকেন্ড অপশান রয়েছে কাস্টমার, ওই অপশানে তোমাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করে নেওয়ার পর দেখো ভারত আধার সিডিং অ্যান্ড এনাবেলার বেস যেটা রয়েছে ওই অপশানে তোমাদেরকে ট্যাপ করতে হবে। দেখো আমি তোমাদেরকে ট্যাপ করে নিলাম এবং দেখিয়ে দিচ্ছি সেকেন্ড এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখো তো ট্যাপ করে নেওয়ার পর এরকম একটা সেভ পেজ ওপেন হয়ে যাবে। তো একটু টাইম লাগবে লোডিং হতে। দেখো ওপেন হয়ে যাওয়ার পর দেখো এখানে প্রথমে একটা অপশান থাকবে হোমের নিচে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং। এই অপশানে তোমাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করে নেওয়ার পর দেখো এখানে লেখা হচ্ছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অ্যান্ড ডিসিডিং। তোমরা সিডিং করবে না ডিসিডিং করবে, আমরা করব সিডিং। এন্টার আওয়ার আধার, অর্থাৎ এখানে যার অ্যাকাউন্টে আধার কার্ডের মধ্যে বা অ্যাকাউন্টের মধ্যে ডিবিটি লিঙ্ক করাতে চান তার আধার কার্ড নাম্বার এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর দেখবেন লাস্ট 4টে ডিজিট কিন্তু আপনার লাস্ট ঘরটায় শো করবে, বাকিগুলো কিন্তু হিডেন থাকবে আপনার সিকিউরিটি পারপস। ওটা ট্যাপ করে নিলাম। তারপর রিকোয়েস্ট ফর আধার, এখানেতে গিয়ে সিডিং অপশানে আপনাকে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করলাম। থার্ড অপশানে আছে সিলেক্ট ব্যাঙ্ক অপশানে ট্যাপ করবে। ট্যাপ করে নেওয়ার পরে যেই অ্যাকাউন্টের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কটা চুজ করে নেবেন। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে লিঙ্ক করতে চাই, এটা আমার মায়ের অ্যাকাউন্ট নাম্বার। তো ওটাই আমি লিঙ্ক করে তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তো এখানে এত লিস্টের মধ্যে তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে কোনখানে রয়েছে। তো আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চুজ করে নিলাম। দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পরে তারপরে যে অপশান আসবে সিডিং টাইপ, তো ফ্রেশ সিডিং, অর্থাৎ তুমি কি নতুনভাবে ডিবিটি লিঙ্ক করতে চাও তাহলে প্রথমে অপশানে ক্লিক করবে। সেকেন্ড অপশান আসছে মুভমেন্ট, সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একই ব্যাঙ্কে আপনি আলাদা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যদি মুভমেন্ট করতে চান তাহলে এই সেকেন্ড অপশানে তোমাদেরকে ট্যাপ করতে হবে। থার্ড অপশান আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। এরপর আপনি যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চান সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করে দিতে হবে। দেখো অ্যাকাউন্ট নাম্বার আমি টাইপ করে দিচ্ছি, 11 ডিজিটের অ্যাকাউন্ট যে নাম্বারটা রয়েছে। তো টাইপ করে দিলাম। সেকেন্ড অপশান আসবে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনি প্রথমে যে অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করবেন সেটাই আবার কনফার্মেশনের জন্য সেকেন্ডবারও আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা ডিটেলসটা যা যা রয়েছে সংখ্যা ওটা আপনাকে টাইপ করে নিতে হবে। টাইপ করে নেওয়ার পরে দেখো বাই সাবমিট এই অপশানে টিকমার্ক করতে হবে, ওপর দিকে স্ক্রল আপ করতে হবে এবং ক্যাপচার আপনাকে টাইপ করে নিতে হবে। তো আমার যে ক্যাপচার রয়েছে ওটা আমি টাইপ করে নিলাম, দিয়ে সাবমিট অপশানেতে ক্লিক করে দেবো। আমি দেখো তুলে নেব। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এগ্রি আর কন্টিনিউ অপশানেতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর তোমার এর আধার কার্ডে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার একটা ওটিপি যেতে হবে, ওটিপিটা টাইপ করে দেবে। টাইপ করে দেওয়ার পর এরকম একটা পেজ লোডিং হতে একটু সময় নেবে। is in pending status, kindly check after some time. your reference নাম্বার এটা, এই রেফারেন্স নাম্বারটা দিয়ে তুমি স্ট্যাটাসে চেক করে দেখতে পারবে তোমার ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা। তো বন্ধুরা, আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে তোমরা তোমার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করে নেবে। যদি তোমরা এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হও তাহলে কিন্তু লাইক করে অবশ্যই যাবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর কারো যদি প্রবলেম থাকে আমার কমেন্ট সেকশানে গিয়ে আমাকে কমেন্ট করে জানিও, আমি পার্সোনালি তার অ্যাকাউন্টে গিয়ে তাকে হেল্প করে দেবো।